নমস্কার, আপনারা দেখছেন নিউজ অন টাইম, সঙ্গে আমি সোমশুভ্র। তো যাই হোক, আজকে এনেছি একটা দুর্দান্ত চমৎকার দেওয়ার জন্য একটা খবর, যেই খবরটা পেয়ে প্রত্যেককে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। কি হতে পারে? 2026-এ নির্বাচন, কে হতে পারে মুখ্যমন্ত্রী? তিনটে নাম এই মুহূর্তে আমার কাছে আছে। প্রথম, বিজেপির পক্ষ থেকে একটা, আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি নাম। প্রথমে উঠে আসছে এবারে চর্চার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসছে, যে মুখ্যমন্ত্রী হিসাবে অনেকেই ওকে দেখতে চাইছে। যারা মোটামুটি 60-র নিচে যে সমস্ত এমপি এমএলএরা আছেন, তাদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক বা পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক, কোনো একটা দায়িত্ব দেওয়া হোক খুব বড় জায়গায়। কিন্তু 60+ বা তার ঊর্ধ্বে যারা আছেন, ওনারা চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। বিজেপির পক্ষ থেকে যে নামটি উঠে আসছে বারবার, সেটা যদিও হাওয়ার মতো, মানে বলার জন্য বলা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটুকু আমি জানি। তো যাই হোক, এখন আপনাদের মতামতের অপেক্ষায় আমরা আছি যে 2026-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ কিছু বলার নেই, এইভাবেই মানে চলতে থাকছে আলোচনা। আপনারা প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে মুখ্যমন্ত্রী হিসেবে আরও অনেক নাম উঠে আসা উচিত, সিপিএমের তরফ থেকে হতে পারে বা কংগ্রেসের তরফ থেকে হতে পারে, সেটাও আপনারা কমেন্ট করে জানান। কিন্তু অপেক্ষায় থাকবো 2026-এর নির্বাচনে কি হতে চলেছে, সরকার কে গঠন করতে চলেছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার নতুনভাবে, নতুন রূপে, নতুন কথা নিয়ে আসছি আমি সোমশুভ্র। নমস্কার।